শুনছি তুই কেন ভিতরে দোষ নি? আপা, তোমাকে তো আমি আগে বলেছি ওই কালো ছেলে আমি বিয়ে করবো না। মা, আমি যেটা করেছি তোর ভালোর জন্যই করেছি। এইটা কালো হতে পারে কিন্তু অন্য ছেলেদের মতো নেশা করে না, মাস্টারি চাকরি করে, আমার অনেক জমি জায়গাও আছে। মা, তুই আমার দোষ না, এর ভিতরে রাজি হয়ে যা, অনেক সুখী হবে। হ্যাঁ আমি ঠিকই বলছি, আমার দুটো সাক্ষী আছে, আপনি জিজ্ঞাসা করতে পারেন। এমন কি ছেলে খাওয়া মাথা ঘাটা করে ফেলে দিয়েছে, আমার প্রমাণ আমার মেয়ে চলার না, আমি কোনো মেয়েকে বুঝতে পারি পিছনে রাজি করাছি। আপনাকে আমি আগেই বলেছি আপনার মেয়েকে ভালোভাবে বোঝান। আমি কালো, আমাকে পছন্দ করে এখন যদি আমার বিয়ে না হয় তাহলে আমার মান সম্মানটা কোথায় যাবে বলেন তো? কিচ্ছু হবে না, আমি এক্ষুনি আমার মেয়েকে বুঝতে পারি তোমার সঙ্গে বিয়ে দিছি। না না থাক, ও যখন বিয়ে করবে না বলেছে ওকে আর জোর করেন না, আমি নিজেই চলে যাচ্ছি। না না বাবা, তুমি জানো না, তুমি একটু বসো, আমি সব ঠিকঠাক করছি। কার ভিতরে রাজি হসনি? আপা, তোমাকে তো আমি আগে বলেছি ওই কালো ছেলে আমি বিয়ে করবো না। মা, আমি যেটা করেছি তোর ভালোর জন্যই করেছি। ছেলেটা কালো হতে পারে কিন্তু অন্য ছেলেদের মতো নেশা করে না, মাস্টারি চাকরি করে, আমার অনেক জমি জায়গাও আছে। মা, তুই আমার দোষ না, এর ভিতরে রাজি হয়ে যা, তুমি সুখী। আও, আমি ওই কালো ছেলেকে বিয়ে করতে পারবো না, তুমি ওকে বলে দাও গা। তুই এই বিয়ে করবি তো ঠিক আছে, আমি খুলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, জীবনে পাইবে না বাড়িতে। মধু, চেক করিসনি ওই ছেলেটাকে কি করবে? ও কালো বলে কি মানুষ না? তোর আবার যদি বাড়ি থেকে চলে যায় তাহলে আমাদের কি হবে বল? কষ্ট করে মানুষ করেছে, তার মুখে থেকে নাকি সেই দিতে রাজি হয়ে যাবো। ঠিক আছে না, বলছে রেখে করছি, তুমি কথা শুনে হোক, আমার কবলে কাছে তুমি যাও, বিপরীতের ব্যবস্থা করো। তুমি আমার বউ, আমি তোমার কাছে আসতে পারিনি। না, দেখো আমি তোমার ফ্যামিলি থেকে ঠিক করছি, তাই বলেই না আমি তোমাকে সাপ করে বেঁধেছি, তুমি খবরদার আমাকে স্পর্শ করবে না। জানি আমি কালো বলে তুমি আমাকে ঘৃণা করো, আর শুধু তুমি না, সবাই আমাকে ঘৃণা করে, কিন্তু আমি কি করবো বলো? উপরবেলা আমাকে কালো করে পাঠিয়েছে সবার কাছে অপমানিত হওয়ার জন্য। অপমান তো হবার, তুমি যেরকম খুশি সেরকম খুশি তাই কাটি করবা, আমার মতো সুন্দর মেয়েকে তুমি বিয়ে করতে গেছো। এখন বুঝতে পারছি সবগুলো আমারই হয়েছে, তোমার মতো সুন্দরী মেয়েকে বিয়ে করে। ঠিক আছে, তুমি উপরে থাকো, আমি নিচে শুনো। আজকে তোমার পাশের রাত কেমন কাটছে? ওকে আর কি করো না তো, তোমার লেগে আমার খুব মন খারাপ করছে, কাউকে যদি সবাই করে মানতে হয় তাহলে তোমাকে মানবো, অন্য কাউকে না। তাহলে এখন তোমার কালকে শাড়ি কি করছে? ওই বেচা খেয়ে ঘর থেকে নামিয়ে দিয়েছি, নিচে শুয়ে আছে। ওকে বিয়ে বা করা কেন? আর কালকে নামে দেয় বা কেন? তুমি এই কথা বলছো, তুমি তো সবই জানো, আমি বাড়ির চাপে ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। তোমার সাথে দেখা হবে না? দেখা হবে না মানে? আমি কালকে তোমার সাথে দেখা করতে চাই। কিন্তু কোথায় গো? কেন? আমার শ্বশুর বাড়িতে। বাড়িতে গেলে কোনো প্রবলেম হবে না তো? প্রবলেম হবে কিনা সেটা আমি দেখবো, বেশি বাড়াবাড়ি করলে না কালকে আমি তোমার হাতে চলে যাবো। ঠিক আছে, তাহলে কালকে দেখা হয়েছে। কি ব্যাপার, কাকে চায়? আমি বলছি এটা আমার বয়ফ্রেন্ড, আমার সাথে দেখা করতে এসছে। কি? ওই মেয়ে, তুমি ওকে আমার বাড়িতে দেখেছো কেন? সরি, আমার ওকে রাখা বিশাল ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। চলে যাও, আমরা পার্টি কি গল্প করি। না না, তোমাদেরকে পার্টি দিতে হবে না, তোমরা ঘরে বসে গল্প করো। আমি এই গ্রামের মাস্টার, তোমার মান সম্মান আছে তো ভাই, আমার মান সম্মান তুমি নষ্ট করে দিও না। ঠিক আছে, আমি তাহলে পার্টি যাচ্ছি, তুই বাজার থেকে ভালো করে খাবার কিনে তোমার স্বামী যেমন পেশা তেমন পাগল, তুমি যা বলছো তাই শুনছে। তুমি দেখো না ওকে আমি গুলাম করে রাখবো। তা রাখো, তুমি তো বলেছিলে ওর সঙ্গে জানামাটা কাজ করে আমার সঙ্গে চলে আসবা, আর ও তো তোমার সঙ্গে কাজই করছে না, তো আমার সঙ্গে যাবো কি করি? হ্যাঁ রে, তুমি দেখো না ওর সাথে জাদু বাগানি কাজ করে, তোমার সাথে চলে যাবো। ঠিক আছে, আমিও দেখছি তুমি ওর সঙ্গে কাজ করে আমার সঙ্গে করবে না। এক বছর কম হয় না, আমি বাড়ি থেকে এক্ষুনি চলে যাবো। না না, দুপুরে বেশি আছে। আরে দেখো, এই কারণে তুমি তোমার জন্য নিয়ে এসেছি, আমার খুব পছন্দ। দেখতে কেমন মিষ্টি হইলো, কি যে তোমার মনে? তোমার পছন্দ হয়নি? ঠিক আছে, আমি চেঞ্জ করে নিয়ে এসে দেবো, আগে আমাকে চারটি খেতে দাও গা। আমি খাবার করছি নাকি তাই খেতে দেবো? আর তুমি সকাল থেকে না খেয়েছো, শরীর খারাপ পেটে না? দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে খাবার করে নিয়ে তুমি। আমাকে তুমি যেতে পারছো না, আমাকে তুমি যদি বড় ভাইকে বিয়ে করেছো, আমি কোনো দিন মেনে যাবো না। কে তুমি? আমাকে উল্টো পাল্টা কথা বলছো? কেন তুমি ভালো কবি, আমাকে ছেড়ে দিচ্ছ তাই না? আমি ওসব শুনবো না, আমি তোমাকে বিয়ে করবো। বা আজকে আসার পর দেখলাম প্যাসের আমার গার্লফ্রেন্ড আছে। তুমি আমাকে বিশ্বাস করো, ও আমার গার্লফ্রেন্ড না, ও আমাকে বাসাইছে। চুপ করো, ওই মেয়েটা চাইছে আর ও মিথ্যে কথা বলছে, আমি কোনো রকম এক মুহূর্ত থাকবো না, আমি এক্ষুনি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাবো। বিশ্বাস করো, আমি জীবনে কাউকে ভালোবাসিনি, তোমাকে বিয়ে করেছি, আর তুমি আমার কত ভালো। তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি তোমার সাথে এক্ষুনি চলে যাবো। তুই যাবো না, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না, তুমি যাবো তুমি তাই দেখবো, কিন্তু তুমি আমার বান্ধবীকে শেষ করে দিও না। তুই মানছি মানে কাজ জীবনটা নষ্ট করবে নাকি? শেষ হবে নাকি? তোমাকে পেছনে আসতে দিয়ে
তোমাকে আটকাতে আসিনি। তুমি তাড়াহুড়ো করে যেতে কি তুমি শখের মালাটা নিয়ে যেতে বলে গেছো? এই না ভাই, সামনে তোমাকে অনেক ভালোবাসি। তুমি ওকে সারা জীবন খুশি রেখো, কোনোদিন কষ্ট দিও না। কি শালা পেঁচা ভাই কি এখন দিস এই কথাটা বাড়ি চলো তো। অনেকদিন বাদ দেখা, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, আপনার কেমন চলছে? হ্যাঁ চলছে মোটামুটি। এটা কোন জায়গা? আমাকে তুমি কোথায় আসলা? তুমি আমার পেছনে পেছনে এসো, এখানে দাঁড়াও। মন্ত্রী ভাই, এই মালটাকে সেল করবো, কত দিবেন বলেন? মাল ফাঁসা লাগছে রোমান সাহেব, 2 লক্ষ টাকা নেবে। ঠিক আছে, আমি 3 লাখ টাকা দাম নেবো। হ্যাঁ তোমার দফায় বলো, সেটি সাহেব আসবে, তারপর তোমাকে পেমেন্ট করে দেবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, অনলাইন পেমেন্ট করে দেবেন। তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ দোস্ত না, এটি ফাইলে গিয়ে সব কিছু বুঝাই দে। এই চলো। আমার বয়ফ্রেন্ড আর জীবনে